হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেখাবো কীভাবে প্রো লেভেলে ভিডিও এডিটিং করতে হয়। হ্যাঁ, প্রো লেভেলে। ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানাতে গেলে আমাদের ভিডিও এডিটিং খুব ভালো করে শিখতে হবে। তার জন্য আমরা কীভাবে ভিডিওটা আরও ভালো কোয়ালিটি এবং খুব গ্রাফিক্স অ্যাড করে কীভাবে মজাদার ভিডিও বানাতে পারবো, সেটার জন্য আমাদেরকে ভালো করে ভিডিওটা এডিট করতে হবে। চলো দেরি না করে শুরু করা যাক। আমরা ভিএন আজকে অ্যাপ্লিকেশান ইউজ করে দেখাবো। ভিএন অ্যাপ্লিকেশান তোমাদের না থাকলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ভিএন অ্যাপ্লিকেশানটা অন করে নেওয়ার পর এখানে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে যাবে, তারপর এই নিউ প্রজেক্টে যাও। এখানে ভিএনটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো। 2 নম্বর হচ্ছে এটা কোনো ওয়াটারমার্ক নাই, ফলে আমাদের ভিডিওটা খুব ভালো লাগে দেখতে। তো নিউ প্রজেক্ট আছে, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদেরকে ফাইল আপলোড করতে পারবে। এখানে ভিডিও আর ফটো, চাইলে ফটো অ্যাড করতে পারবে প্লাস ভিডিও করতে পারবে। আমি তোমাদেরকে ভিডিও নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা নিবে সেটা তোমরা তার উপরে ক্লিক করলে ওই 1 হয়ে যাবে, এরপর দুটোও নিতে পারবে, 2 হয়ে গেল। এই যে নীল চিহ্ন 2 হয়ে গেছে, তারপর নিচে তীর চিহ্ন যাবে। তীর চিহ্ন যাওয়ার পর তোমাদের ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। এরপর আমার দুটো ভিডিও ওপেন হয়ে গেল। যে আরও যদি ফাইল অ্যাড করতে যাই, পরে ওই যে প্লাস চিহ্ন আছে সাইডে, এই প্লাস চিহ্নতে যাবে, বা লাস্টে যদি আমরা অ্যাড করতে চাই এই লাস্টে এটা করতে হবে, বা এটাকে মানে আগে আর পিছনে করতে পারবো। এর উপরে প্রেস করে রাখবে, করার পর এই যে সরিয়ে দিলে এটা আগে পিছিয়ে হয়ে গেল, এটা লাস্টে ছিল, এটা প্রথমে হয়ে গেল। তারপর দেখে নেই, এটাকে আমি ফিল্টার ইউজ করতে পারবো। এই যে নিচে দেখতে পাচ্ছ ফিল্টার, তোমরা যে কোনো ফিল্টার দিতে পারবে। এই যে কালার চেঞ্জ হচ্ছে, ফিল্টার তোমরা ইউজ করতে পারবে। বিভিন্ন রকম ফিল্টার আছে এখানে, তোমরা সেই ফিল্টার তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ফিল্টারটা নিয়ে নিতে পারবে। সেটা ভিডিও কন্টেন্ট কীভাবে রয়েছে তার উপরে ডিপেন্ড করছে। এখানে বিভিন্ন অনেক ফিল্টার আছে, হিউজ পরিমাণের ফিল্টার আছে। তোমরা যেটা ভালো লাগবে দেখতে সেইটা নিজের দিকে আইডিয়া করে দিয়ে দিতে হবে। তারপর অ্যাডজাস্ট আছে, এই যে অ্যাডজাস্টে গিয়ে তোমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট বিভিন্ন যাবে। এই যে সাইটে আছে গ্রাফ টাইপের, এই যে এখান থেকে বাড়ানো কমানো যাচ্ছে। এই যে বাড়িয়ে দিলাম, আবার কমিয়ে দিলাম, এক্সপোজ, ঠিক আছে। দেওয়ার পর ঠিক চিহ্ন দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তারপর ট্রিম বলতে এখানে তুমি এই ভিডিওটা কত সেকেন্ড রাখতে যাচ্ছ, এখানে যত সেকেন্ড রাখতে যাচ্ছ, এই যে যেমন 10 সেকেন্ড 68 আছে, এটাকে আবার কমানো যাবে, আবার বাড়ানো যাবে। তারপর যে সেকেন্ডের নিচেও আছে অরিজিনাল, তোমরা যেই সেকেন্ড ভিডিওটা রাখতে চাচ্ছ সেটার উপরে সিলেক্ট করে তারপর ঠিক চিহ্ন করতে পারবে। তারপর রয়েছে এফেক্টসটা কি, এই যে এফেক্টসটার উপরে ক্লিক করলে এই ভিডিওটা নর্মাল, প্রথমে এই যে ভিডিওটা নর্মাল চলছে, এই যে নর্মাল চলছে, এরপর আমি যদি এফেক্টস অ্যাড করি, এই যে বিভিন্ন রকম এফেক্টস আছে, হিউজ পরিমাণে এফেক্টস আছে, তোমরা যেটা চাইলে সেই এফেক্টসটা ইউজ করতে পারবে। তারপর হচ্ছে স্প্লিট মানে কাঁচির চিহ্ন দেখেই বুঝতে পারছো স্প্লিট মানে কি, কাটা। তাহলে এই ভিডিওটাকে ধরো আমি কার্ড লাগাবো, এখানে কার্ড লাগিয়ে কিছু অ্যাড করতে চাইবো, সেখানে কাটার জন্য স্প্লিট বলা হয়। এই যে কাটলাম, তারপর ওই কাটার উপরে চিহ্ন প্রেস যদি করো, এই যে কাটা চিহ্নটা প্রেস করলে এর কোনো আসবে। এইগুলো কি বুঝতে পারছো না তো, এগুলো দেখো এর কাজ কীরকম। এগুলো এই যে জুম করছে, এগুলো একটা ট্রিমার বলে বা হচ্ছে এফেক্ট বলে। এই এফেক্টগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানেও আছে এফেক্ট, বিভিন্ন রকম এফেক্ট আছে, এই যে বুঝতে পারছো, এই যে এফেক্টগুলো আমরা অ্যাড করতে পারি এখান থেকে। তারপর কি করব, এই যে ডিলিট আছে, এটাকে আমি যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারবো। তারপর রয়েছে স্পিড, এই ভিডিওটা স্পিড বাড়ানো যাবে, এখানে গ্রাফ অনুযায়ী নিচে স্পিড বাড়ানো যাবে, কমানো যাবে, সেই অনুযায়ী তোমাদের ভিডিও কীরকম স্পিড রাখতে যাচ্ছ সেই স্পিড তোমরা রাখতে পারো। তারপর এখানে যে আছে রেগুলারকেও যেতে পারো। এখান থেকে গেলে এই যে 1x আছে, 1x থেকে এটা 2x করতে পারবে, 1.225, তারপরে 1.5, 1.75 স্পিড বাড়াতে পারবে। এইভাবে স্পিড কমানোর জন্য তোমরা যদি স্পিড বাড়াতে চাও বা কমাতে চাও, এর কোনোভাবেও স্পিড বাড়াতে কমাতে পারবে। এটা ভিডিও স্পিড। তারপর রয়েছে ক্রপটা কি না, ভিডিওটা ধরো এরকম ফুল স্ক্রিন, এই যে ক্রপে করলে এখান থেকে তোমাদেরকে এই যে অরিজিনাল আছে ফ্রি, এটা ইউটিউবের ভিডিওর জন্য আমরা ব্যবহার করি, 1:1, তোমরা যেই রেশিওটা চাইছো সেই রেশিও অনুযায়ী তোমরা ক্রপ করতে পারবে।
না হলেও ওই উপরে এই যে অরিজিনাল আছে এখান থেকে তোমাদেরকে আগে প্রথমে রেশিওটা সিলেক্ট করে নিতে হবে ভিডিও, কোন রেশিও তোমরা ভিডিও বানাতে যাচ্ছ, টিকটক না 1:, ইনস্টাগ্রামের জন্য, আর ইউটিউবের জন্য সবসময় 16:9 আমরা এটা ব্যবহার করবো। এই যে 16:9 এটা ইউটিউবের জন্য। তোমরা যেই সাইজটা নিতে যাচ্ছ সেই সাইজটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে, বা ক্রপ থেকেও এখানে করতে পারবে। তারপর হচ্ছে রোটেট, এই যে রোটেট অপশান আছে, এটা যে রোটেট ঘুরে গেল, এখান থেকে তোমরা রোটেট ইউজ করতে পারবে। তারপরে মিরর, মিরর মনে মনে বুঝতে পারছো আয়না, আয়না কি প্রতিবিম্ব উল্টা দিকেও দেখাবে, তোমরা আগলি দিকে যা হবে এই যে মিরর উল্টা দিকে ঘুরে গেল, ফেসটা সবসময় উল্টা দিকে যায়, এটাকে মিরর। তারপরে ফ্লিপ, ফ্লিপ মানে উপর নিচে, এই যে উপর আর নিচে হয়ে যাচ্ছে, উপর নিচে, তা ফ্লিট। তারপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাধারণত লাগে না, ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারবে, বর্ডার দিতে পারবে, এই যে বর্ডার আছে এখানে বর্ডার দিতে পারবে। তারপর জুম, এই যে জুম, জুম আউট, জুম আউট, জুম ইন, ঠিক আছে, এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। মুভ রাইট, এগুলা দিয়ে তোমরা নিজেরা কয়েকবার প্র্যাকটিস করবে, সেগুলো দেখলে বুঝতে পেরে যাবে। তারপর হচ্ছে রিভার্স, রিভার্স অপশানটা একটা ভালো জিনিস। রিভার্স অপশান যেমন এই যে, এই যে রিভার্সটা এই দিকে ঘুরছে, তো এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই দেখো আলোটা, আলোটা বুঝতে পারবে যে আলোটা কোন দিকে ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তো এটাকে আমি ক্লকওয়াইজ করতে গেলে এই যে রিভার্স করে দিল, রিভার্স করে দিলে এরকম প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর এরপর দেখো ভিডিওটা রিভার্স হবে, ভালো করে দেখো রিভার্স হচ্ছে, উল্টা দিকে ঘুরছে, আলোটা কোন দিকে ঘুরছিল, প্রথমে বাঁ দিকে ঘুরছিল, তারপর ডান দিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, এখানে রিভার্স বলে। তারপর রয়েছে ফ্রিজ, ফ্রিজ মানে কি, যে কোনো আমি জিনিসটাকে ধরো এই সময়টাকে আমি স্ট্যাচু করে দেবো, এই যে ফ্রিজ আছে, ফ্রিজ করে দিলে জিনিসটা দাঁড়িয়ে রয়ে যাবে, এই জায়গা পোর্শনটা আমি ফ্রিজ করতে যাচ্ছি, দাঁড়িয়ে গেল। এই দেখো ভালো করে দেখো ভিডিওটা অটোমেটিক আমি কিন্তু কাট দেইনি, ধরো এই পোর্শনটাই আমি রেখেছিলাম, এই যে কারসারটা রেখেছিলাম, তো এই পোর্শনটাকে আমি ফ্রিজ করতে গেলে তো অটোমেটিক ও এই পোর্শনটাই কেবল ফ্রিজ হয়ে যাবে, মানে দাঁড়িয়ে রয়ে যাবে, এটাকে বলা হয় ফ্রিজ। তারপর রয়েছে ফরওয়ার্ড, ধরো দুটো লেয়ার আছে, এই লেয়ারটাকে উপরে নিয়ে যাব, উপরে নেওয়ার জন্য এই যে ফরওয়ার্ড রয়েছে উপরে চলে গেল, আর নিচে একটা লেয়ার চলে আসে, একে বলা হয় ফরওয়ার্ড। আবার কি করব, এটাকে যদি উপরের লেয়ারটাকে আবার নিচে ধরে নিয়ে আসবো, তখন ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ইউজ করতে পারবো, এই যে ব্যাকওয়ার্ড করলে হয়ে গেল, এরকমভাবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করা যায়। তারপর রয়েছে আরও অপশান রয়েছে, আরও অপশান হচ্ছে এটাকে ধরো, এখানে আরও অনেক অপশান, ফিল্টার দেখিয়ে দিয়েছি, এগুলো দেখিয়ে দিয়েছি, নতুন অপশান যেগুলো পজিশান রয়েছে, পজিশানটা তোমরা এখান থেকে পজিশান বলতে এই যে ধরো পজিশান, ধরো এই উপর দিকে এটা নিয়ে যাব আর নিচের দিকে নিয়ে যাব, এগুলোটা ব্যবহার করতে পারবো, যে হালকা উপর দিকে নিয়ে যাব, হালকা নিচের দিকে নিয়ে যাবে, সেটাও করতে পারবে, প্লাস বা উপরে স্ক্রিনের উপরে এটা হাত দিয়ে তোমরা এরকমভাবে সরাতে পারবে। দুটোর মধ্যে তোমরা যেটা ইউজ করতে পারো সেটা তোমাদের কন্টেন্টের উপরে, এডিটের উপরে নির্ভর করবে। তারপর রয়েছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে কি, অপাসিটি হচ্ছে যে যে কোনো জিনিসটাকে ডিপ থেকে হালকা করে দেওয়া, এই যে অপাসিটি যদি করে দেয় উপরের ভিডিওটা দেখো হালকা হয়ে যাবে, এই যে হালকা হয়ে যাচ্ছে, একেবারে চলে গেছে, এই যে হালকা করে, যে পিছনের যে ব্যক্তিটা দাঁড়িয়ে ছিল সেটাও দেখা যাচ্ছে, আর এটাও দেখা যাচ্ছে যে হালকা করে আর ডিপ করে, এটা অপাসিটির কাজ। তারপরে ব্লেন্ডিং, ব্লেন্ডিং মানে একসঙ্গে এটা দুটো মার্চ করে দেওয়া। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে এই অ্যাপসের সবথেকে ভালো জিনিস রয়েছে এটা মাস্কিং, এই যে মাস্ক রয়েছে, মাস্কিংয়ের দেখো কাজটা দেখো, দেখে নাও। মাস্কিংয়ের কাজ হচ্ছে এই যে মাস্কিংয়ে ক্লিক করলাম, ধরো আমি এই গোল চিহ্নটা নিলাম, গোল চিহ্নটা প্রথমবার যদি তুমি ক্লিক করো, গুলো প্রথমে যে আমার ভিডিওটা ছিল, এই যে মেয়েটা আছে, মেয়েটাকে শুধু দেখাচ্ছে আর লোকটাকেও দেখাচ্ছে, তাহলে দুটোই একসঙ্গে ভিডিও চলবে, এই যে ঠিক করে দিলাম, দুটোই একসঙ্গে ভিডিও চলতেছে, দেখছো, এটাকে আমি আবার অ্যাডজাস্টও করতে পারবো, ধরো এই কোণের দিকে করে দিলাম, কোণের দিকে করে দিলাম, তাহলে দেখো দুটো ভিডিও একসঙ্গে চলছে, নিচের গোল করে দিচ্ছে, এটাকে চাইলে তোমরা চার কোণাও দিতে পারবে, আর উপরের ভিডিওটাও চলছে। এটাকে আবার অন্যভাবেও করা যায়,
এই যে মাস্কিং আছে এতে ক্লিক করলাম, এটা তোমরা চাইলে এই যে 4 কোণা এরকম নিতে পারবে, বক্স নিতে পারবে, বক্স এটাকে বাড়াতে পারবে, উপরে যে তীর চিহ্ন আছে এই যে তীর চিহ্ন ধরে এরকম ধরে এই যে তীর চিহ্ন আছে এটাকে বাড়াতে পারবে। আর উপরে এই কোণের দিকে একটা বাঁকানো দাগ রয়েছে, এইটাকে দিয়ে তোমরা এরকম বাঁকাতে পারবে। এটা রয়েছে মাস্কিংয়ের কাজ। তারপর এই মাস্কিংয়ের উপরে যদি ডবল ক্লিক করি, দেখো ডবল ক্লিক করলে আবার যে ক্লিক করে দিলাম, তখন দেখবে এই যে পিছনের যে যে জিনিসটা আছে সেটাকে আমি দেখাবো। ধরো এই যে ভিডিওটা রয়েছে, এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে পিছনের জিনিসটা দেখো, এই যে ভিডিওটা রয়েছে, আবার এই ভিডিওটার মধ্যে এই মানুষটাকে হয়তো দেখাবো। এই দেখো, এটা হচ্ছে মাস্কিংয়ের কাজ। বুঝতে পারছো? মাস্কিংটা তোমরা 2-4 বার ব্যবহার করবে। তাহলে প্রথমটা হচ্ছে প্রথমের উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা যতটা আমি দেখাতে চাইছি সেটা কাট করার জন্য। আর দ্বিতীয় ক্লিক করলে কি হয়, পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা কোনো ভিডিওটা আছে সেটাকে প্রথমের ভিডিওটার মাধ্যমে কিছুটা দেখানোর জন্য দ্বিতীয় ক্লিক করবে। এটা তোমরা 2-1 বার ট্রাই করবে, নিজেরাই শিখে যাবে। এই মাস্কিং জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তারপর কি রয়েছে, আমি এইগুলোটা কেটে নেব। মাস্কিংয়ের পর ক্রোমা কি। ক্রোমা কি মানে কি, এটা গ্রিন স্ক্রিনের জন্য ব্যবহার করা হয়। ক্রোমা কি হচ্ছে গ্রিন স্ক্রিন, ধরো কোনো একটা গ্রিন স্ক্রিন রয়েছে, তো সেটা গ্রিন কালারটা রেজার করে দিয়ে এই ভিডিওর মধ্যে বা কোনো কিছু ফরম্যাটের মধ্যে অ্যাড করতে গেলে এই ক্রোমা কি ব্যবহার করা হয়। ক্রোমা কি নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, কীভাবে গ্রিন স্ক্রিন দিয়ে ক্রোমা কি ব্যবহার করা হয়। ভিডিওটা যেহেতু অনেক বড় হচ্ছে তো ওই জন্য, তো ক্রোমা কি আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো। তারপর কি রয়েছে, এখানে এই এতগুলোই অপশান রয়েছে, তো এইগুলো দিয়ে তোমাদের নিজেদের আইডিয়া করে করে নিতে হবে। তারপর ধরো আমরা কোনো উপরে সং অ্যাড করবো, এই প্লাস চিহ্ন সং যাবে, এখান থেকে মিউজিক নিয়ে নিতে পারবো। মিউজিক তোমরা যদি নিজের ফোনে যদি ডাউনলোড থাকে তো মাই মিউজিক থেকে গিয়ে এই যে ফাইল অ্যাপস আছে, ফাইল অ্যাপসে এখানে গিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের গ্যালারি খুলে যাবে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। তারপর রয়েছে এই যে মাই মিউজিক এফেক্ট, যদি কোনো দিতে মিউজিকের এফেক্ট, এফেক্ট বলতে ধরো তোমরা এই যে এফেক্ট, কোনো আওয়াজ, এগুলোকে এফেক্ট মিউজিক বলে। এখানে তোমার যদি এফেক্ট মিউজিক লাগে তোমরা নিতে পারবে, বিভিন্ন রকম রয়েছে। প্লাস হচ্ছে রেকর্ড করতে পারবে, ডাইরেক্ট রেকর্ড, এখান থেকে রেকর্ড যদি কিছু বলতে চাও তো রেকর্ড করতে পারবে। টেক্সট যদি অ্যাড করে এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে যে আমরা টেক্সটে যাব, টেক্সটে হেডলাইন যাব, দেওয়ার পর এখানে কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারবো। টেক্সট ধরো আমি লিখে দিলাম ভিএন, ভিএন ভিএন লিখে দিলাম। তো ভিএনটা যেহেতু লিখে দিয়েছি, এটাকে সরিয়ে দিই, এই ভিডিওটাকে সরিয়ে দিই। এই যে টেক্সট আছে, আর এই যে টেক্সট আছে, টেক্সটের কী কী অ্যাড করতে পারবো। টেক্সটের এই ফ্রেম কি মনে হচ্ছে, তোমরা এই যে ফ্রেম কি এর ব্যবহারটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ফ্রেম কি হচ্ছে, তোরা এই যে লেখাটা আছে ভিএন অ্যাপসটা আছে, এর হচ্ছে কালারটা আগে চেঞ্জ করে দিই, তোমরা ভালো বুঝতে পারবে। এই যে ভিএনটা রয়েছে, তো এটা ক্রোমা কি দিয়ে ধরো এই উপরে রয়েছে, তো আমি ক্রোমা কির উপরে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর ধরো এটাকে এইখানে নিয়ে আসবো, তো এটা সরিয়ে নিয়ে আবার প্লাস চিহ্ন করে দিলাম। তারপর এটাকে আমি এখানে দিয়ে দিলাম, তারপর এখানে করে দিলাম, হয়ে গেল ক্রোমা কি। এরকম হবে ক্রোমা কি। এবার দেখো ভিডিওটা আমি অন করলাম, এই যে সরে যাচ্ছে, অটোমেটিক উপর দিকে করে সরে যাচ্ছে, একে ক্রোমা কি বলা। তারপর রয়েছে এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করতে পারবো, এগুলো জানো। এখানে টেক্সটের তোমার ফন্ট, ফন্ট মানে কি স্টাইল, বিভিন্ন রকম এই ফ্যাকন রয়েছে, বিভিন্ন রকম রয়েছে। ফ্যাকনটা তোমরা পাবে না, ফ্যাকনটা আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি। ফ্যাকন দরকার হলে আমি ফ্যাকনটাও দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে ক্লিক করে। ফ্যাকনটা সব থেকে লেটেস্ট ভার্সন, ইউটিউবে দেখবে ফ্যাকনটা অনেক ইউজ করছে এই টেক্সটার জন্য। বিভিন্ন রকম রয়েছে, তোমরা সেগুলো ব্যবহার করতে পারবে, ফন্ট দিতে পারবে। সাইজ, সাইজ বড় ছোট করতে পারবে, এই যে এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবে। তারপরে এই টেক্সটের কালার এখান থেকে আগে দেখে দিয়েছি, কালার চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবে, এখানে কালার চেঞ্জ করতে পারবে টেক্সটের। তারপরে এই টেক্সটটাকে স্প্লিট করতে পারবে, স্প্লিট আগে দেখে দিয়েছি, স্প্লিট মানে কাটা। তারপরে ডিলেট অপশান রয়েছে, এখানে
ফন্ট রয়েছে, বিভিন্ন ফন্ট দিতে পারবে। অপাসিটি এগুলো আগেই দেখে দিয়েছি। মাস্কিং কীভাবে ব্যবহার করতে হয় এগুলো দেখে দিয়েছি। মাস্কিং মানে এই যে আবার একবার দেখে দিচ্ছি, গোল দিয়ে দিলাম মাস্কিং। এটা ভিএন এতটাই আমি দেখাতে যাচ্ছি, তো মাস্কিং এটা ইউজ করতে পারবো। বা ডবল ক্লিক করে দিলে এই যে লেখাটা ধরো ভিটা দেখাচ্ছি আর এনটা দেখাচ্ছি না, কোনো একটা ওই পিছনের দিকে যে মেয়ে বা ব্যাকগ্রাউন্ড যেটা কিছু আমি দেখাতে যাচ্ছি, এরকমভাবেও মাস্কিং ব্যবহার করা যায়। তো এই ছিল। তারপরে স্টাইল রয়েছে। স্টাইল, এখানে স্টাইল বলতে ওই তোমরা বিভিন্ন রকম স্টাইলে লিখতে পারবো, ফ্রেম দিতে পারবো, এরকমভাবে ফ্রেম, এগুলোকে স্টাইল বলে। তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, কেননা সব তো একেবারে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও পুরো 2 ঘন্টার বানাতে হবে। তো ভিডিওটা তোমরা একবার ভালো করে দেখে নেবে, দরকার হলে আরও একবার 2-3বার দেখে নেবে, নেওয়ার পর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কারণ তোমরা প্র্যাকটিস না করলে নিজেরা শিখতে পারবে না। তো যত প্র্যাকটিস করবে তত নলেজ বাড়বে এবং আইডিয়াও বাড়বে যে এই মাস্কিংয়ের ব্যাপারটা আমি কোথায় কোথায় করতে পারবো, কোথায় এফেক্ট লাগালে ভালো হবে ভিডিওটা। তো সেটা সম্পূর্ণ তোমাদের কন্টেন্টের উপরে নির্ভর করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।